একটু আগে পিছু করে সবটাই বলে দিন। আমাদের আজকে বার্ষিক সাধারণ সভা ছিল, আর্থিক বর্ষ 2023-24। এই বার্ষিক সাধারণ সভায় আজকে উপস্থিত হয়েছেন আমাদের এখানে অতি পরিচিত এবং অতি প্রিয় এক মানুষ, ডক্টর সুকুমার সাহা, যিনি মানে এখানে এই মন্দিরে যারা আসেন, গুরু মন্দিরে, তারা সকলেই ওনাকে জানেন, ওনাকে চেনেন। ওনার কর্মপদ্ধতি, কর্মজীবন সম্পর্কে সবাই এখানে অবগত আছেন। তো আমার যেটা ওনার থেকে জানবার, যে এই যে যত উন্নতি মন্দিরের, এই পরিকাঠামোগত যত উন্নতি এখন দেখতে পাচ্ছি, এখন মন্দিরের যে পরিস্থিতি এবং বিগত 10 থেকে 15 বছরে মন্দিরের যে উন্নয়ন, সেই উন্নয়নের যে আর্থিক মেরুদণ্ড, অর্থাৎ যে অর্থ প্রবাহে মন্দিরের এই উন্নয়ন হয়েছে, উন্নয়নের জোয়ার এসেছে, তার মূল যে মানুষ, মূল যে প্রাণ পুরুষ, তিনি হলেন আমাদের এই ডাক্তারবাবু। আমি ডাক্তারবাবুকে শুধু প্রশ্ন করব এইটা, যে ডাক্তারবাবু, আজকে আপনি আমাদের সাধারণ সভায় উপস্থিত ছিলেন। এখানে মাননীয় সম্পাদক মহাশয় আর্থিক বর্ষ 2023-24 হিসেব পেশ করেছেন, তাতে আপনার কি প্রতিক্রিয়া? একটা জিনিস, যে কোনো প্রতিষ্ঠানের স্বচ্ছতা ওপর সেই প্রতিষ্ঠানের প্রকৃত উন্নতি নির্ভর করে। আমি এই যে ভারত সঙ্গে হিন্দু মিলন মন্দির, এইখানেতে স্বচ্ছতা সন্ধান পেয়েছি, স্বচ্ছতার নিদর্শন পেয়েছি, এবং সেই স্বচ্ছতার নিদর্শন পেয়ে প্রথম আমি পাই এই উদারতার, যখন মিত্রমশাই তাঁর জায়গাটা দান করে দিলেন ভারত সমাজ সংঘকে। তারপরে স্বচ্ছতা পাই আমাদের যিনি দেহ রেখেছেন পালমশাই, যিনি সেক্রেটারি ছিলেন, তাঁর সত্যি তাঁর মতো ওই রকম সৎ মানুষ খুব কম দেখা যায়। তাঁর সময়তেই আমি আমার স্ত্রী দুজনেই আমার পিতামাতার উদ্দেশ্যে স্বাধীনিবাস তৈরির জন্যে কিছু অর্থ, এবং সেই অর্থটা এত সুন্দরভাবে তিনি ব্যবহার করলেন যে আমি সেটাতে মুগ্ধ হয়ে গেলাম। এবং তখনই আমার মনে হলো এই সংস্থা আরও কিছু যদি করতে পারি। এবং আমার স্ত্রীর মৃত্যুর পর আস্তে আস্তে আমার যখন মনে হলো আমি খুব এমনি দিক থেকে একা হচ্ছি, তখন মনে হলো যে আমার যেটুকু সম্ভব গুরু মহারাজের, আচার্য মহারাজের সেবায় আমি সেটুকুনি নিয়োগ করতে চেষ্টা করি। এবং তখনই হাতে প্রায় আমি গৌতম মিত্রকে, যে মিত্রমশাই দান করেছিলেন তাঁরই বংশধর, তার সঙ্গে এখানকার প্রেসিডেন্ট চৌধুরী বাবু এবং আরও বেশ কিছু জন, যারা সত্যি সত্যি আমার যে অর্থ আমি দিয়েছি, অর্থ আমার বলা উচিত নয়, ঈশ্বর আমাকে আমার পূর্বপুরুষকে দিয়েছেন, সেটা আবার আমি পেয়েছিলাম, আমার ডাক্তারি করেও কিছু করেছি, সেইগুলো আবার তাদের স্থানে পৌঁছে দেওয়া, আচার্যদেবের স্মৃতিতে সেই স্থানেতে আমি আবার সেগুলো পৌঁছে দিয়েছি। এর মধ্যে আমার কৃতিত্ব কিছু নেই, কিন্তু পৌঁছে দেবার সময় আমাকে যেটা চিন্তা করতে হয়েছে যে কাদের হাতে দেবে। এবং সেখানে আমি জোর গলায় বলতে পারি যে যাদের হাতে দিয়েছিলেন তারা এই অর্থের 100 ভাগ তারা সৎভাবে ব্যবহার করেছে। ডাক্তারবাবু, আপনার সামনে আসতে বলতে পারেন, ফটো উঠাবেন কি? ফটো উঠাবেন? আমার ফটো? হ্যাঁ, এই উঠে যাও। তা সেই জন্যে এই 100 ভাগ নির্ভর, 100 ভাগ ফটোটা একে দেখে আমি কিন্তু মাসের মধ্যে অন্তত একদিন আসবেন, একটি ইঞ্জেকশন এরম দেবেন, আমাদের খুব উপকার হবে। আমি মানে একটু বছর হয়ে গেছে, সেই জানি, সবই জানি, তবুও আমরা
সেই সততার উপর নির্ভর করে আজকে বর্তমানে যে পরিবেশ এটা তৈরি হয়েছে, এই পরিস্থিতি তৈরি হয়েছে, আমার এটা খুব ভালো লাগছে। ঈশ্বরের জিনিস গুরু মহারাজের চরণে, আচার্যদের চরণে দিয়েছি, কিন্তু তিনিও যাদের প্রতিনিধি করে নিয়েছেন সেটা 100% তার সদ্ব্যবহার হয়েছে। আচ্ছা ডাক্তারবাবু, কখন কি আপনার মনে হয় যে আমি এখানে 100 টাকা যদি আপনি দিয়ে থাকে, মানে 100 টাকা যদি খরচ হয়ে থাকে উন্নয়নে, তাহলে তার 90 টাকাই আপনি, অর্থাৎ 90% থেকে 95%ই আপনার অনুদান, দান, মহাদানে এই মন্দিরের উন্নয়ন হয়েছে। তো সেখানে কোথাও কোনো দিন কোথাও কি কোনো সন্দেহের অবকাশ আপনার মধ্যে কখনো তৈরি হয় যে এই টাকাটা ঠিক সদ্ব্যবহার হলো কি না? মানে আপনি বললেন সবটাই, তারপরও একটু পরিষ্কারভাবে এই প্রশ্নটা করছি, কারণ কিছুদিন আগের যে একটা ফান্ড ছিল পুরনো কমিটির, সেটা নিয়ে একটা প্রশ্ন উঠেছিল, তার যথাযথ যোগ্য জবাব মাননীয় সম্পাদক মহাশয় দিয়েছেন এবং আজকে হিসেব পেশের সময়ও দিলেন। তো যেহেতু মানে আপনার সবথেকে আগে প্রশ্নটা করা উচিত আমার মনে হয়, যদি বাইরের লোক যাদের বিশেষ কোনো অবদান নেই তারা যদি এই কথাটা বলতে পারেন, হিসেব সম্পর্কে জানতে চাইতে পারেন, তাহলে সবার আগে যার হিসেব জানা প্রয়োজন, যিনি দান করেছেন তার। তো সেই ক্ষেত্রে সর্বাগ্রে দাতা আপনি, তো সেই ক্ষেত্রে আপনার কি কোথাও কোনো রকম প্রশ্ন আসে মনে এই সদ্ব্যবহারে? আমার মনে কোনো